হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা একটা ছোট্ট আমাদের এখন চলে এসেছিলো ছোট্ট একটা কুকুর বাচ্চা। তো এখন বেরিয়েছি সেই কুকুর বাচ্চাটা কোথায় আছে, মানে যেখানে ওকে রেখে এসেছিলাম, তো সেখানটাতেই এসেছি ঘুরতে, যে ও এখনটা আছে নাকি সেটা দেখার জন্যে। তো বাচ্চাটা যে বাড়িতে ঢুকেছিল ওই বাড়িটার সামনে একটু দেখলাম, কিন্তু ওখানে কাউকে দেখতে পাইনি। তারপরে আমরা এমনি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যে এই ভদ্রলোক যে আছেন ও হচ্ছে কুকুর নিয়ে খেলাচ্ছেন। ও 3টে কুকুর আছে এই যে, তো যে বল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর কুকুরটা এরকম গিয়ে নিয়ে আসে। এবার একে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে হ্যাঁ দোলের দিনকে, তার ও না দোলের দিন চলে এসেছিলো এখানটাতে। তো ওর মাথায় ছোট্ট করে একটা আবির দিয়ে দিয়েছিলাম। তো বলছে যে হ্যাঁ যে একটা ওদের বাড়ির কুকুর, ওটা ওরা আমাদের পোষা কুকুর, ও কীভাবে চলে গেছিলো, ওরা খুঁজেছে সারাদিন ধরে। তো মা বলছে মাথায় এরকম একটা দেওয়া ছিল, তো আবির দেওয়া ছিল। তো আমার বলছি হ্যাঁ এরকম দেওয়া ছিল। বলছে হ্যাঁ ওটা ওদের বাড়ির কুকুর, ওরা সারাদিন ধরে খুব খুঁজেছে, পায়নি। তো এটা শুনে ভালো লাগলো যে না, কুকুরটা ওদেরই বাড়ির কুকুর, ওদের বাড়িতেই চলে গেছে। সেই জন্যই সেদিন যখন ওখানে গেছিলাম ওকে কোল থেকে নামিয়ে ও নিজে নিজে ওই বাড়িতে ঢুকে গেছিলো। তো একটু টেনশনে ছিলাম যে ওই বাড়িতে ঢুকে গেল, ওরা আবার কিছু তাড়িয়ে দেবে কিনা। তারপর জানলাম যে না, ওটা ওদেরই কুকুর। তাহলে এটা শুনে একটা মনে শান্তি লাগলো যে না, ওটা ভালো জায়গাতেই আছে। You are throwing that ball, na? They are not at all going. They understood that one. They can look at you. Yeah. Like that, we are having 4 cats. Oh, cats also here. Yeah, they are both of them taking care of that cat. When we came here last year, that time one. তো যাই হোক, ওকে আর দেখতে পেলাম না, হয়তো ঘরের ভেতরে আছে। তো পরে আবার একদিন আসবো দেখা করতে। তারপর ওদিকে হেঁটে হেঁটে নদীর ধারে এসেছি। তারপরে এসে এখানে দেখলাম যে এখানে এরা মাছ ধরছে। ওই যে দেখো পলিথিনের ভেতরে আছে, লাফাচ্ছে। তারপরে এই নদীর ধারে এলে এখানে যে ফেরি চলে, তো ওটা করে নদীর ওইদিকে গেছিলাম। ওইদিকে গিয়ে একটুখানি এমনি হেঁটে ফেটে আবার এদিকে চলে এসেছি। এখানে বেশ হাওয়া দেয়, তো ভালো, নদীর ধারটা বেশ ভালো লাগে। তারপর দেখলাম যারা মাছ হচ্ছে, তো মাছ ধরা একটা কত ধৈর্য ব্যাপার। ফোন থেকে আমরাও দাঁড়িয়ে আছি, দেখছি, ভিডিও করছি। এই যে যাচ্ছে এই লঞ্চ ভেসেলগুলো, 3খানা ভেসেল চলছে। আগে 2টো চলতো, এখন দেখি 3টে চলছে। কন্টিনিউয়াস চলতে আছে, বেশি তো ডিস্টেন্স না, একটুখানি। ওরা কন্টিনিউয়াস এরকম। আর লোকও যায় ভীষণ ওইদিকে একটা দ্বীপ আছে, দিবার আইল্যান্ড বলে। তো এই যে দেখো মাছ ধরছে, দেখছি অনেকগুলো। ওই দিকের যে একটা পলিথিন আছে ওর মধ্যে অনেকগুলো মাছ আছে। আর এটাতে দেখো ধরেছে, মাছটা কী মাছ জানি না, ওই পমফ্রেট মাছের মতন এরকম চ্যাপটা মতন এরকম, আর গাটার ছোপ ছোপ দাগ মতন আছে। সেই একই রকমই মাছ, সব কাঁটা আছে মনে হচ্ছে, কাঁটা মারে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছি। তারপরে ফেরার সময় লালুর সঙ্গে দেখা, না চেনে, এখানকার কুকুরগুলো একটু ভীতু টাইপের হয়, ডাকলে অতটা সাড়া দেয় না। কিন্তু এইটা দেখেছিলাম আগে, যখনই যায় নদীর ধারে ও এইখানটা থাকে, ওকে ডেকেছিলাম, ও দেখি লেজ নাড়ে। তারপরে আজকে দেখি লেজ নাড়ছে, তো আজকে বিস্কুট নিয়ে এসেছিলাম আমি ওই কুকুরটাকে দেবো বলে, ওকে তো দেখতে দেওয়া হয়নি। তারপরে এদেরকে দিয়ে দিই। আর দেখো একটা পা না নেই, কীভাবে কেটে গেছে, রাস্তার ধারে থাকে তো, গাড়িতে লেগেটে কিছু একটা কেটে গেছে। তারপর ও খাচ্ছিল, ও খেতে খেতে দেখলাম যে এই কেলুও চলে এসছে। এদেরকে একটু বিস্কুট দিচ্ছি। কেন না, কেন চলে আসছে সাথে সাথে। না না চলে, তুমি আসো না, আসো, ওরা চলে আসবে। না দিও না চলে আসো। এই গাড়িটা যাচ্ছে কিরকম দৌড়ে ওর দিকে গেছে, তাহলে পাটা কাটবে না, এইভাবে পা কেটে যায়। তারপরে ঘুরে টুরে যেখানে এসেছিলাম একটুখানি পাপড়ি চাট নিলাম, খেয়ে দিয়ে নিয়ে এবার বাড়ি চলে যাবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।